কিছু লোক বলেছিল জমিন আমাদের 41 সাল পর্যন্ত টার্গেট নিয়েছিল, কেউ কেউ বলেছিল 72 সাল পর্যন্ত আমরা থাকবো। আমার আল্লাহ বলে ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা 41 সাল না 42 সাল না 71 সাল না, আমি আল্লাহ তোকে ইন্না বাদশা রব্বিকাল শাদীদ যখন ধরবো 1 সেকেন্ড পালানোর সময় তুই পাবি না। কথা বলেন পারে কে? আমার আল্লাহ করে দেখাইছে কিনা? বলছে 42 সাল ডিজিটাল করব। আল্লাহ বলে 42 সাল লাগবে না, 5 আগস্ট তোরে আমি 12টার মধ্যে এই দেশ থেকে তোকে পালানোর ব্যবস্থা করে দেব, মামু বাড়ি ইন্ডিয়ায়। এই কথা বলেছিল কে? আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি বলেছিলেন 16 কোটি মানুষ আস্তে করে গাছের গুড়া ধরে নাড়া দেবে আর মামু বাড়ি দিল্লি যেয়ে পড়বা। কথা মিলিছে কিনা? সঠিক হয়েছে কিনা? একেই বলে আল্লাহর ওলি। কি বলেন? আল্লাহর ওলি যা বলে গেছিল তাই মিলছে কিনা? মিলছে। এই জন্য আল্লাহ বলে কোনো সাল দরকার নাই, তুমি যতই চক্রান্ত করো আমি আল্লাহ চক্রান্ত করে রেখেছি। সম্মানের মালিক আমি আল্লাহ, অসম্মান করার মালিক আমি আল্লাহ। আল্লাহ কাউকে ফুলের মালা দেয়, আল্লাহ কাউকে জুতার মালা দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি শুনেছি আপনাদের ইমাম সাহেব মুফতি আবুল হাসান ফারুকি বলেছে, ইয়াসিন ভাই আমার মসজিদের চেয়ারম্যান, ইনি শুনেছে আপনি চেয়ারম্যান ছিল, রানিং চেয়ারম্যান, বিভিন্নভাবে তাকে ঝামেলা করা হয়েছে। কথা বলেন আল্লাহ যাকে সম্মান দেয় কেউ তাকে জুতার মালা দিতে পারে না। কথা বলেন। আর আল্লাহ যাকে জুতার মালা দিতে চায় কেউ তাকে ফুলের মালা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি চেয়ারম্যানের জন্য দোয়া করি, আল্লাহ সময় দিয়েছে, আল্লাহ আমাদের একটা পরিবেশ অনুকূলে দিয়েছে। ইসলাম কায়েম করতে হবে, ইসলামের পক্ষে থাকবো, কুরআনের পক্ষে থাকবো, নবীর পক্ষে থাকবো। ইসলামী রাষ্ট্র আইন বিচার বিভাগ ইসলামী হুকুমত মতো চলবে। কারা কারা রাজি আছো? ও যশোরবাসী হাত তুলে আমার আল্লাহ রে দেখাইয়া দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য বেশি বাড়াবাড়ি করা যাবে না, বেশি তোমাকে তাফালিং করা যাবে না। আল্লাহ বলে যারা বেশি বাড়াবাড়ি করবে, যারা বেশি লাফালাফি করবে, আমি আল্লাহ টুস করে, আমি আল্লাহ আস্তে করে তোমাকে বেইজ্জতি করব, আর কোনো দিন তুমি সম্মান পাবে না। আবার সংবাদ পাইলাম কি বলছে? আমি পাশেই আছি, টুক করে শর্ট করে ঢুকে পড়বো। আমি পাশেই আছি, শর্ট করে ঢুকে পড়ব। আমরাও বাংলাদেশে 18 কোটি মানুষ রেডি আছি, তুমি আসো আমরা শর্ট করে তোরে আয়না করে ফট করে ঢুকাই দেব। কথা বলেন। আমাদের হুজুরকে ওয়াজ করতে দিই নেই, আমাদের কণ্ঠ চাপে ধরিছে, আমাদের বলছে শিবির, আমাদের বলছে জামাত, আমাদেরকে বলছে রাজাকার, আমাদের বলছে পাকিস্তানি, আমাদের বলছে তোরা পাকিস্তানে চলে যা। বলছিল কিনা? কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে তোরা এই জালেমেরা বিনা কারণে 13টি বছর সন্তান ছাড়া স্ত্রী ছাড়া তারে তোরা জেলের মধ্যে রেখে তারে তোরা পরিকল্পিতভাবে হত্যা করেছিস। কথা বলেন। আহারে চেহারা গোলাপ ফুলের মতো, সকালবেলা গেল এত সুন্দর মুখের হাসি, সন্ধ্যার সময় শুনি কুরআনের পাখি আর দুনিয়ায় নাই। এই জালেমেরা পরিকল্পিতভাবে কুরআনের পাখিকে হত্যা করেছে। নবী বলেন এই দুনিয়ায় আলো উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস হলো আলেমরা। কারা? নবীগণের ওয়ারিস কারা? সবাই বলেন আলেমরা। আর আলেমদেরকে জেলে ঢুকই ঢুকই হাতের বেড়ি, পাই বেড়ি, ডান্ডা বেড়ি দিয়ে রাখছিল চোরের মতো, গরুর মতো। কথা বলেন ঠিক কিনা? আলেমরা কি ধর্ষণ করেছে? আল্লামা সাঈদী কি ধর্ষণ করেছে? আল্লামা সাঈদী কি রাজাকার? অনেক নেতা গুতা আছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তাদেরকে হাতে রশি পায়ে রশি ধরে ধরে জেলখানার মধ্যে আটকে রাখছে। আর বাংলাদেশের নর্দমি, পরিমণি, মাহিয়া মাহি,
তসলিমা নাসরিনের মতো 2 নাম্বার মহিলা, 3 নাম্বার মহিলা যারা নাইট ক্লাবে রাত কাটায়, যাদের স্বামী কয়টা ঠিক নেই, যারা দেহ ব্যবসা করে পয়সা কামাই করে, তাদের হাতে মেহেদি নিয়ে জেলখানার মধ্যে ঢোকে, আর জেলখানা থেকে বাইর হওয়ার সময় হাতে মেহেদি নিয়ে টাটা টাটা দিয়ে বাইর হয়। আল্লামা সাঈদীর যে মহিলাকে সাজায়ে নাটক করে নিয়ে গেছিল, ওই মহিলাকে বলেছিল তুমি বলবা আল্লামা সাঈদী আমাকে ধর্ষণ করেছে। ওই মহিলা কিছুদিন পর দেখা গেছে সাজায়ে পাতায়ে ওরে টাকা পয়সা দিয়ে নাটক করার মতো সাজায় নিয়ে আইছে। কথা বলেন ঠিক কিনা? রফিকুল ইসলাম মাদানির নাম শুনেছেন? রফিকুল ইসলাম মাদানি ছোট হুজুর, ওর হাতে পায়ে রশি। কেন রশি? রফিকুল ইসলাম মাদানি বলেছিল কি কসুর রাষ্ট্রপতি মানি না। কেন বলছিল? রাষ্ট্রপতি যদি ইসলাম মানে আমি রাষ্ট্রপতিকে মানি, রাষ্ট্রপতি যদি কোরআন মানে আমি রাষ্ট্রপতিকে মানি, রাষ্ট্রপতি যদি নবীর অনুসরণ করে আমি রাষ্ট্রপতিকে না মানি, রাষ্ট্রপতি যদি কোরআন মানে আমি রাষ্ট্রপতিকে মানি, রাষ্ট্রপতি যদি কোরআনের বিরুদ্ধে চলে, কোরআনের বিরুদ্ধে আইন করে আমি ওমন কসুর রাষ্ট্রপতিকে মানি না। এই কথা বলছিল না? তার অপরাধটা এইটাই। এই অপরাধের কারণে তাকে কতটি বছর জেলখানে রাখা হয়েছে। কথা বলেন? এগুলো করেছিল কারা? এই বাংলাদেশের মানুষ, তারাও মুসলমান, তাদেরও মুখে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে টুপি পাঞ্জাবি আছে, কিন্তু এরা কি? এরা জালেম। এই জালেমেদের ঠাঁই হবে না। এই জালেমেরা ইহকালও লাঞ্ছিত, পরকালও লাঞ্ছিত হবে। যে শামসুদ্দিন প্রধান বিচারপতি কালামানিক আল্লামা সাঈদী রায় দিয়েছিল ফাঁসির রায়, আল্লাহ বলে অমাকারু অমাকার আল্লাহ, সেই শামসুদ্দিন মানিককে বর্তমান কলার পাতায় শুতে হয়েছে। কথা বলেন? যারা আমাদের বড় বড় কথা বলেছে, আলেমদের মুখ চেপে ধরেছে। আমি ওয়াজ করেছি ইয়াসিন আরাফাত, আমার 2-3টা মাহফিলে মাইক কেড়ে নিয়েছে, ধাক্কা দিয়েছে, অপমান করে কথা বলেছে, আমাদের বিয়াদব বলেছে, কয় তুই পাকিস্তানি প্রোডাক্ট। ও ভাই, কোরআনের কথা বললেই পাকিস্তানি প্রোডাক্ট, কোরআনের কথা বললেই পাকিস্তানি প্রোডাক্ট, হক কথা বললেই পাকিস্তানি প্রোডাক্ট। আমরা কি কসুর পাতার মতো ভেসে আইছি? আমরা বাংলাদেশের নাগরিক কিনা? আমরা বৈধ নাগরিক। ও মুসলমান, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। ও মুসলমান ইমানদার, কোনো মানুষ যদি কুফরি মতবাদ করে, কোনো মানুষের মন গড়া আইন আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা কার আইন চাই? আল্লাহর আইন, কোরআনের আইন। কারা কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। আমার চেয়ারম্যান সাহেব হাত তুলেছে, উনি আল্লাহর আইন চান। উনি কি সুন্দর মানুষ, আমার মনটা ভরে গেছে। একজন নামাজি মানুষ, একজন শিক্ষক মানুষ, একজন ভদ্র মানুষ। ওনাকে বলতে পারেন হুজুর পাম্পট্টি দিয়ে তো ফুলেই ফেলাচ্ছেন। পাম্পট্টি দিচ্ছি না, ভালো রে ভালো বলতে হয়, মন্দ রে মন্দ বলতে হয়। আমি বেশি বললাম না, অল্প একটু বললাম। ও মুসলমান, যারা কোরআনের পক্ষে থাকবে, যারা ইসলামী আইন দিয়ে সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, আমরা তাদের পক্ষে থাকব। কি বলেন? সামনে যদি নির্বাচনে দাঁড়াই, আমরা নামাজি লোককে ভোট দেব। কোনো সিটার বাটপার, ধর্ষণ, ইফটিজিং, দাড়ি চাচা, মদ খাওয়া, জুলুম, নির্যাতন, বেঈমানকে আমরা কেউ ভোট দেব না। কথা বলেন? এই ভোটও কিন্তু আপনার একটা ইমানের দায়িত্ব। আপনার ভোট দিয়ে, ভোটের সময় কি বলে? নান্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নান্টু ভাই নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত। বল্টু ভাই ভালো লোক, জয়ের মেলা তারি হোক। বল্টু ভাই জেলখানায়, আমরা তখন পায়খানায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যে নেতা আল্লাহর হক আদায় করে না, ওই নেতা জনগণের হক আদায় করবে কি করে বলেন? যে নেতা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত প্রদান করে না, ওই নেতা আল্লাহর হক আদায় না করলে মানুষের হক আদায় করবে কি করে? কথা বলেন ঠিক কিনা? আমরা কাকে সমর্থন করব? একজন দিনদার ব্যক্তিকে, একজন নামাজি ব্যক্তিকে। কথা বলেন? কিয়ামতের ময়দানে কিতাবের মধ্যে আছে ইয়াউমা, মানে ওই দিন, নাউদ্দু কুল্লু নাসিম বিইমামিহিম,
কিয়ামতের ময়দানে নেতা সহ প্রত্যেক মানুষকে কিয়ামতের ময়দানে ডাকা হবে কি সহ? সবাই বলেন কি সহ? নেতা সহ। ইয়াউমা নাউদ্দু কুল্লু উনাসিম বিইমামিহিম। ইমাম মানে নেতা, ইমাম মানে লিডার, ইমাম মানে আপনার মাতবার। আপনি কাকে মাতুব্বার বানাবেন, কাকে চেয়ারম্যান বানাবেন, কাকে মেম্বার বানাবেন, কাকে আপনি এমপি বানাবেন? ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ইমাম সহ নেতা সহ উঠাবে। তুমি কোন নেতার পক্ষে ছিলে, কোন নেতার পক্ষে স্লোগান দিয়েছিলে? এমন নেতার পক্ষে স্লোগান দিয়েছিলে ওই নেতা ইফটিজিং করে ধর্ষণ করে বেড়ায়, ওই নেতার চরিত্র ঠিক নাই। এমন আতি নেতা পাতি নেতা ধর্ষণকারী নেতা আমাদের মধ্যে আছে না নাই? এরাই আবার বড় বড় কথা বলে, এরাই বলে হুজুররা খারাপ, হুজুররা রাজাকার, বলে কি বলে না? ও মুসলমান, রাজাকার না, আমরা ইমানদার। ও মুসলমান, কেউ গায়ে নেবেন না, আমি বক্তা মানুষ, আমি কোরআন থেকে কথা বলতেছি। ও মুসলমান, কিয়ামতের ময়দানে এমন একজন নেতার সাথে উঠবেন যে নেতা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যে নেতা দেখলে আমার আল্লাহ খুশি হয়। এমন নেতার সাথে উঠেন না যে নেতা নামাজ পড়ে না, যে নেতা কুরআন বিরোধী, নবীর বিরোধী, ইসলাম বিরোধী। এমন লোক আছে না নাই? টুপিওয়ালা দেখলেই গালের ভিতর চুলকায়, টুপিওয়ালা দেখলেই গায়ের ভিতর চুলকায়, ফাউ কথা বলে, অতিরিক্ত কথা বলে। এমন লোক আমাদের মধ্যে আছে না নাই? আমার নবীকে মানুষ কত আঘাত করেছিল, আমার নবীকে পাথর মেরেছিল, আমার নবী দান দান মুবারক শহীদ হয়েছিল। তারপরও জিবরাইল এসে বলল, হুজুর আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হুজুর আপনি বলেন, দোয়া করেন, আমি জিবরাইল এই মক্কার পাহাড় দুইটাকে আমি উল্টায়ে কাফেরদেরকে পিছে ফেলে দিই। হুজুর বলেন, ও জিবরাইল, যদি তাদেরকে পিছে ফেলে দেওয়া হয়, আমি নবী কাদেরকে দাওয়াত দেবো, কাদেরকে আমি ইসলামের দাওয়াত দেবো? এদেরকে মারা যাবে না, এদেরকে মেরো না, আল্লাহ এদেরকে হিদায়াত দান করুক। আমার নবী এই দোয়া করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? নবীর সাথে আছেন, কোরআনের পক্ষে আছেন, ইসলামের পক্ষে আছেন, মসজিদের পক্ষে আছেন, মাহফিলের পক্ষে আছেন। মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত সবাই ঠিক আছে। ইন্নাল মুসলিমুনা ওয়াদু আফুহা, মুসলমান যা ওয়াদা করে তা পূরণ করে, যারা ওয়াদা খিলাফ করে তারা কি? আল্লাহ বলেছে ইন্নাল মুনাফিক, নিসাউরা মুনাফিক। আর মুনাফিকের স্থান কোথায়? ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের গভীরতম স্থান হলো মুনাফিকের স্থান। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি মুসলমান হয়ে কি মুনাফিক হতে চান? আমাদের মরণটা যেন ইমানি হালাতে হয়, এটা চাই কিনা? রমজানের সামনে ইমানে হালতে আমাদের মরণটা হোক, ঠিক কিনা? আমাদের মরণটা ইমানি হালাতে হোক। ও মুসলমান, তাহলে আমরা ইসলামের পক্ষে থাকব। এবার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ফিসিলমি কাফা, তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। আমরা কুফরি মতবাদ মানি না, আমরা পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলব। আমরা পরিপূর্ণভাবে ইসলামী বিধান কায়েম করার জন্য, ইসলামী সমাজ কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। এবার আল্লাহ বলে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, শয়তানের পথ অনুকরণ করো না। কে বলতিছে? কে বলতিছে? আল্লাহ। তোমরা শয়তানের পথে চলো না। পৃথিবীর কোন নেতা আমাদেরকে বলে না তোরা শয়তানের পথে চলো না, কিন্তু আমার আল্লাহ জানে শুনে বুঝেই বলতিছে তোমরা শয়তানের পথ অনুকরণ করো না। ও মুসলমান, কুফরি মতবাদ এটা শয়তানের পথ, বিড়ি খাওয়া শয়তানের পথ, ইয়াবা খাওয়া শয়তানের পথ, ভোট বিক্রি করে খাওয়া শয়তানের পথ, জালেমের পক্ষ নিয়া শয়তানের পথ, মিথ্যা সাক্ষী দিয়া শয়তানের পথ। ও মুসলমান, আপনারা এর থেকে পরিহার করবেন। সবাই বলেন করবেন তো? ও মুসলমান, এই জন্য আল্লাহ বলে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, শয়তানের পথ চলো না, শয়তানের পথ অনুসরণ করো না, শয়তানের পথে তোমরা চলো না, হাঁটো না। আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের বাধা দিবে। সৎ কাজের আদেশ করবেন,
অসৎ কাজের বাধা দিবেন। একজন নামাজ পড়েন, আদেশ করেন, ভাই আসেন আমরা মুসলমান হিসেবে ভাই নামাজে আসেন, এটা ভালো কাজ। একজন বিড়ি সিগারেট খায়, ভাই এগুলো খাইতে নেই, বাদ দিয়ে দেন ভাই, বাদ দেন। হাদিসের মধ্যে আছে সালাসাতুন কদ হারামাহুল্লাহু আলাইহিল জান্নাত, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। তার এক শ্রেণীর মানুষ হলো মুতমিনুল খমার, যারা বিড়ি খায়, ইয়াবা খায়, উক্কো খায়, মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, এদের জন্য জান্নাত হারাম। প্রতিগঞ্জ হুজুর জান্নাত হারাম তাই কি? আমরা মাইরে কুটে কাইন্টে করে হলো জান্নাতে যাবই, জান্নাতে যাবই। ও মুসলমান ইমানদার, জান্নাতে যাওয়ার কাজ করা লাগবে, শয়তানের প্রতি চলো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, আল্লাহ বলে আমি ব্যাখ্যায় যাইতে পারলাম না, অনেক টাইম লাগবে। ইন্নাহু নিশ্চয় আদুব্বুম মুবিন, আল্লাহ বলে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি শত্রু? প্রকাশ্য শত্রু। শয়তান বলবে মাহফিলতে উঠে আয়, ওই পাশে বিটিরা আইছে একটু দেখা করে যা। শয়তান বলবে একটা বিড়ি খাইয়ে যা, তবারেক দেওয়ার সময় যাস নে, মাহাবিলি বসিস নে। শয়তান বলতেছে অন্তর টুক করে উঠে আয়, দোকানে যে একটু চানাচুর খাই হয়। শয়তান আমাদের উঠানোর জন্য চেষ্টা করছে কিনা কথা বলেন? শয়তান চাই বান্দা নামাজ পড়ার দরকার নাই, ফজরের সময় গাও টিপতে থাকে বলে নামাজে যাস নে। মসজিদে যে কি হবে, আর একটু লেপের মধ্যে ঘুমাই থাক, শয়তান টেপে আর ঘুম আসে। তুমি রাত 12টায় একটা বন্ধু তাস খেলো, বিড়ি খাও, গাঁজা খাও, লুডো কোট খেলো, কিরাম বোর্ড খেলো, দোকানের সময় কাটাও। আমি শুনেছি বলে হুজুর আমাদের এই দিকের মানুষ রাত 2-3টে পর্যন্ত দোকানে বসে থাকে। ও মুসলমান, আপনি 2-3টে পর্যন্ত দোকানে বসে থাকবেন না, আপনি তাড়াতাড়ি বাড়িতে যাবেন, আপনার স্ত্রীর কাছে সময় দেবেন, সন্তানের কাছে আপনারা সময় দেবেন, দেবেন তো সবাই, সময় কাটাবেন না। কিতাবের মধ্যে আছে ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়ানি শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। ও মুসলমান, টাকা অপচয় করবেন না, সময় অপচয় করবেন না, ক্ষমতা অপচয় করবেন না, অর্থ অপচয় করবেন না, কথা অপচয় করবেন না। কিন্তু আমরা অপচয় কম করি না, বেশি করি। সবাই বলেন বেশি করি। আল্লাহ বলে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। ও মুসলমান, এই নাক দিয়ে কপাল দিয়ে তুমি আল্লাহরে সিজদা করবা। কার সিজদা করবা? কারে সিজদা করবেন? আল্লাহ বলে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, তোমরা শিরক করবে না, তোমরা কোনো মাজারে সিজদা দেবে না, তোমরা কোনো কবরে সিজদা দেবে না, কোনো খাজার দরবারে সিজদা দিবে না, কোনো বাবার দরবারে সিজদা দেবে না। আমরা অনেকেই আছি খাজার দরবারে সিজদা দিই, বাবার দরবারে সিজদা দিই, দরবারে যায় সন্তান চাই বলে বাবা আমার একটা সন্তান দাও। এমন মুসল্লি আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন। আল্লাহ বলে আমি আল্লাহকে ছাড়া ওয়ালা তাসজুদু ওয়ালা তাজাসসুসু, তোমরা গোয়েন্দাগিরি করবে না, ওয়ারকাউ রুকু করবে, ওয়াসজুদু সিজদা করবে, ওয়াবুদুল্লাহ আমি আল্লাহর সিজদা করবে। ও মুসলমান, আমরা নাক দিয়ে কপাল দিয়ে এরকমের বিভিন্ন মাজারে যে সিজদা দিয়ে বিভিন্ন কিছু চাই, এইটা আপনারা করবেন না, আমার আল্লাহ নিষেধ করেছে। ও মুসলমান, আপনার পিতামাতা বেঁচে আছে, বছরে 5 কেজি গরুর গোস্ত খাইতে পারে না, বছরে 10 কেজি ছাগলের গোস্ত খাইতে পারে না, আপনি ছাগলেরটা কিনে নিয়ে বাবার দরবারে চলে যান। এমন লোক আমাদের মধ্যে আছে না নাই? নাকি যশোর নেই? এই বাবার দরবারে তো ছাগল নিয়ে যেতে কইছে কিনা? এই বাবার দরবারে আইডিয়া কিনে নিয়ে চলে যায়, গরু নিয়ে চলে যায়, ছাগল নিয়ে চলে যায়, আছে না নাই? কোন মাজারে গরু দিয়া হারাম, মাজারে সিজদা দিয়া হারাম, মাজারে ছাগল মান্নত করা হারাম, মুরগি মান্নত করা হারাম, ডিম মান্নত করা হারাম, টাকা মান্নত করা হারাম। কথা বলেন, হারাম কে বলেছে? আল্লাহ বলেছে। ও মুসলমান ইমানদার, কোন মাজারে সিজদা দেব না। আমার মা বোনদের মধ্যে আমি ঢুকে যাব, 15 মিনিট কথা বলবো মা বোনদের সম্পর্কে। আমার মা বোনরা বেশি আবেগী হয়ে পড়ে। কি হয়ে পড়ে? বেশি আবেগ মা বোনদের। মহিলারা ওয়াজ শোনার জম, কিন্তু ভুল করে বেশি। কথা বলেন ঠিক কিনা?
মহিলাদের ওয়াজ একটু করব। আমার মা বোনরা যদি সামান্য কারণে বিপদে পড়ে যায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি যদি আমার এই কাজ উদ্ধার করো, আমি অমুক মাজারে একটা ছাগল কিনে দেব। ও মা গো, এই কাজ করা যাবে না, এটা হারাম, এটা শিরক। এক মহিলা তার মুরগি হারাই গেছে, মুরগি খুঁজে বেড়াচ্ছে তাবৎ বাড়ি, মনে করেন সারুটিয়া পশ্চিম পাড়া নোবেলার মা, মুরগি হারাই গেছে, তাবৎ বাড়ি খুঁজে বেড়াচ্ছে, এ বাড়ি ও বাড়ি পাচ্ছে না। ও বাড়ি যে কছে, ও পপির মা আমার মুরগি কি তুগার বাড়ি আইছে? কছে না রে বউ, জানি রে। ওই বাড়ি যে কছে, ও নান্টুর মা তুগার বাড়ি কি আমার সে বুড়ো মুরগিটা আইছে নাকি? কয় না রে বউ, আমি তো দেখিনি। ওই বাড়ি চলে যায়, যে কয় যে ও সাইরার মা আমার সে নবীন কুড়োটা তুগার বাড়ি আইছে নাকি? কয় না, দেখি নেই। যখন মহিলারা পাই না, আবেগে পড়ে এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ যদি আমার কুড়ো পাই তাহলে আমি একটা ছাগল মান্নত করে দেবো। আল্লাহ সন্তান সাথে থাকে, বলে, ও মা একটা ছাগলের দাম 10,000 টাকা, একটা মুরগির দাম মাত্র 200 টাকা। 200 টাকার মুরগির জন্য তুমি 10,000 টাকা ছাগল মান্নত করলে? মা বলাই, শুভ তোর পেটে আমি হয়েছি না, আমার পেটে তুই হয়েছিস, অত গাবাস কত বুঝিস কা, চুপ কর। সন্তান বলে, মা শিয়াল কিন্তু চরমুনার মুরিদ হয় নাই, শিয়াল কিন্তু ইস্তেমায় যায় নাই, ও কিন্তু 3 চিল্লার সাথী না। মা তুমি বুঝে শুনে কথা বলো। মান্নত তো করেই ফেলাইছে, এবার আদায় করতে হবে। খুঁজতে খুঁজতে দেখে পাশে এক বাড়ি ঘষির মাছার নিচেই মুরগিটা থম ধরে বসে রইছে। মহিলা খপাত করে মুরগি ধরে চুমো দিচ্ছে। কছে, ও কুড়ো তুই কোনে ছিলি? সেই মুরগির ঠোঁটে চুমো দিচ্ছে, সেই পায়ে চুমো দিচ্ছে, পাকনায় চুমো দিচ্ছে, তোলে চুমো দিচ্ছে। ও কুড়ো, তোর জন্য আমার পরান্তা পাচ্ছে, তুই কোনে ছিলি? মহিলার এমন আছে না নাই? এবার সন্তান বলে, ও মা গো তুমি যে ছাগল মান্নত করেছো, এবার ছাগল দাও। মা বলে, আল্লাহরে লোভ দেখাইছি, আল্লাহ দিয়ে দেছে, এখন আর দেব না। এবার আল্লাহ বলে, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরবো তুই ছুটতে পারবি না। পরের দিন মুরগি ছেড়ে দেছে, খপাত করে শিয়ালে ধরে নিয়ে চলে গেছে। আমু গেছে, সালাও গেছে। ও মা গো কোথায় মান্নত করতে হবে আমার মারা জানে না, আজে বাজে ভাবে আবেগে পড়ে মান্নত করে কি করে না, কথা বলেন, সবাই বলেন। ও মা গো 4টা কথা তোমাদেরকে বলবো, 4টা জিনিস যদি তোমরা করতে পারো তোমাদেরকে জান্নাত আল্লাহ সহজ করে দিবে। আমার মারা কিছু হলেই তাবিজ আনতে যায়, হুজুরির কাছে তাবিজ আনতে যায়। কি আনতে যায়? এই কথা বলে শেষ করব, 5 মিনিট। আমার মারা আবেগে পড়ে কি করে ফেলায়, এবার দেখেন। আই লুক এট মি, ও মুসলমান, এবার কি করে মহিলারা চলে যায় তাবিজ আনতে। বলে, আমার স্বামী ভালো না, মারধর করে, আমার স্বামীর জন্য একটা তদবির দেন, তাবিজ দেন। আমাদের কাছে যে বলে, হুজুর একটা তদবির দেন। কি আইছে? কয়, আমার নান্টুর আব্বা খালি মারধর করে, আর অন্য মানুষের সাথে মিস কল দিয়ে কথা কয় রাত 12টা 1টায়। আমারে একটু ভালোবাসে না, আমারে একটু ভালোবাসে না। চলে যায় কি যায় না? যায়। এবার মহিলা উদউ ইলা সাবিলি বিরব্বিকা ওয়াল হিকমাত, হিকমত খাটায়ে চলে গেছেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির দরবারে। আশরাফ আলী থানভীর নাম আপনারা শুনেছেন। কি বললাম? আশরাফ আলী থানভী। এ থানভীর দরবারে মহিলা চলে গেছে, যে বলতিছে, হুজুর আমার একটা তাবিজ দেন, আমার একটা তদবির দেন। থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মহিলা তুমি তদবির কি করবা, তাবিজ কি করবা? বলে, হুজুর আমার স্বামীকে সাইজ করা লাগবে। কি করার জন্য? তাবিজ আনার জন্য। কি আনার জন্য গেছে? তাবিজ আনার জন্য। থানভী রহমাতুল্লাহ আলাইহি উদউ ইলা সাবিলি বিরব্বিকা ওয়াল হিকমাত, উনি হিকমত খাটাইছেন, কৌশল খাটাইছেন। বলছে, মহিলা তুমি যদি একটা বাঘের মুখের দাড়ি আনতে পারো তাহলে আমি তোমারে তাবিজ দেবো। কিসের মুখের দাড়ি? সবাই বলেন, বাঘের মুখের দাড়ি। মহিলা রিটার্ন কাম ব্যাক গো হাউস, মহিলা বাড়ি চলে গেছে। বাঘের মুখের দাড়ি আনবে কি করে? একটা মুরগি নিয়ে চলে গেছে, বাঘের সামনে দেশে মুরগিটি। যখন খাইতে গেছে মহিলা সাহস পায় নাই বাঘের মুখের দাড়ি ছিঁড়বে। মহিলা মুরগি খেয়ে গেছে, বাড়ি চলে আইছে। আবার দ্বিতীয় দিন আরেকটা মুরগি নিয়ে মহিলা চলে গেছে, বাঘের মুখের দাড়ি আনবে। দ্বিতীয় দিন মহিলা বাঘের মুখে দাড়ি আনতে পারে নাই।
বাড়ি চলে গেছে। ও মা গো, খেয়াল করে কথাগুলো শোনেন। তৃতীয় দিন মহিলা আর একটা মুরগি নিয়ে চলে গেছে, বাঘের মুখে দাঁড়িয়ে আনবে বলে। বাঘের মুখের সামনে মুরগি দেছে, অমনি বাঘ খপাত করে মুরগিটি খাইতে গেছে, আর মহিলা একটা বাঘের মুখে দাড়ি ছিঁড়ে নিয়েছে। মহিলা বগল বাড়িতে খুশির জ্বালাই বাড়ি চলে আইছে। চলে গেছে থানবী রহমাতুল্লাহ আলাইহির দরবারে, যে বলতেছেন হুজুর এই নেন বাঘের মুখের দাড়ি, আপনি আমার তদবির দেন। থানবী রহমাতুল্লাহ বলতেছেন, মহিলা তুমি কি করে বাঘের মুখের দাড়ি আনলে? মহিলা বলতেছে, হুজুর বাঘের মুখের দাড়ি আনার জন্য আমার একটা নাই, দুটি নয়, আমার 3টি মুরগি খরচ করা লাগছে। হুজুর আপনি আমার তাড়াতাড়ি তদবির দেন। এবার থানবী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও মহিলা 3টি মুরগি খরচ করে যদি তুমি বাঘের মুখের দাড়ি আনতে পারো, তুমি সুন্দর করে পোষপাস দিয়ে একটু সাজুগুজু করে সুন্দর করে একটা মুরগি জবাই করে সুন্দর করে রান্না করে তোমার স্বামীর সামনে দিবা, দেখবা তোমার স্বামী এমনি ভালো হয়ে যাবে, তোমার স্বামীর তাবিজ লাগবে না। আর আমার মা বোনরা শিরা শাড়ি পরে, নাকে শিয়েন, চোখি কেতর, কানে খোল, ঘুরোই পড়ে আর স্বামীর সামনে বেড়ায়, বলে কিরণমালা পালাম না, তোমার সংসারে আছে কোনোদিন ভালো কিছু পালাম না। এমন মা বোন আমাদের মধ্যে আছে না নাই? ও মা গো, কোনো তদবির লাগবে না, তোমার স্বামীর খেদমত করবা। আল্লাহ রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।